নমস্কার, আমি মুকেশ চন্দ্র কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ এমএল আগরওয়ালের ইন্টিজার চ্যাপ্টারের এক্সারসাইজ নাম্বার 1.4 আর এরপরেই আসবে 1.5। এই দুটো এক্সারসাইজ এই একই ভিডিওতে শিখব। তো এখন শিখছি এক্সারসাইজ নাম্বার 1.4 এমএল আগরওয়াল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ। প্রপার্টিজ, তার আগে একটু দেখে নিই প্রপার্টিজ অফ ডিভিশন অর ইন্টিজার্সটা কাকে বলে। প্রথমে ক্লোজার প্রপার্টি, ইফ এ অ্যান্ড বি আর টু ইন্টিজার্স, একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে ডিভাইড করছি, a divided by b or b divided by a may not be an integer। অর্থাৎ একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে ডিভাইড করব। আমি প্রথমে a কে b দিয়ে ডিভাইড করলাম বা b কে a দিয়ে ডিভাইড করলাম, এই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে নাম্বার পাবো। অর্থাৎ একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে ডিভাইড করে যে নতুন নাম্বার পাবো, সেই নতুন নাম্বারটা ইন্টিজার নাও হতে পারে, ইন্টিজার হতেও পারে। যেরকম আমি একটা ইন্টিজার 9কে 3 দিয়ে ডিভাইড করলাম, কি পেলাম 3। আমি যদি ঠিক উল্টোটা করে দিই, 3কে 9 দিয়ে ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে আমি একটা ফ্র্যাকশন পাবো। অর্থাৎ ক্লোজার প্রপার্টি এখানে কাজ করছে না। অর্থাৎ একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ডিভাইড করলে যে নতুন রেজাল্টটা আসবে, যে কোশ্চেন্ট হিসেবে যেটা পাবো, সেটা যে ইন্টিজারই হবে তার কোনো মানে নেই। ইন্টিজার হতেও পারে, ইন্টিজার নাও হতে পারে। আমি তাহলে কি বলবো, যে ক্লোজার প্রপার্টি ডাজ নট হোল্ড ফর ওয়ান ইন্টিজার্স ফর ডিভিশনের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি কাজ করে না। কমিউটেটিভ প্রপার্টি কি কাজ করবে ডিভিশনের ক্ষেত্রে? এ অ্যান্ড বি টু ইন্টিজার্স, আমি যদি এ কে বি দিয়ে ডিভাইড করি আর যদি বি কে এ দিয়ে ডিভাইড করি, দুটো ক্ষেত্রে কি একই রেজাল্ট পাবো? না, এখানেও তাই পাবো না। যখন একটা ইন্টিজার 8 আর একটা ইন্টিজার 2, 8কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 4, কিন্তু আমি 2কে 8 দিয়ে ডিভাইড করে পাবো একটা ফ্র্যাকশন 1/4, আর 4 আর 1/4 সেম নাম্বার নয়। তাই যার জন্য কমিউটেটিভ প্রপার্টিও ডিভিশনের ক্ষেত্রে কাজে লাগে না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি কাজে লাগবে? এ বি সি তিনটে ইন্টিজার্স আছে, আমি তিনটে ইন্টিজারকে ডিভাইড করব, কিন্তু প্রথমে বি কে সি দিয়ে ডিভাইড করে যে রেজাল্ট পাবো, এ কে সেই রেজাল্টের দিয়ে ডিভাইড করব। আর সেকেন্ড কেসে কি আছে, আমি এ কে বি দিয়ে ডিভাইড করে যে কোশ্চেনটা পাবো, সেই কোশ্চেনকে সি কে দিয়ে ডিভাইড করব। সব ক্ষেত্রে কি আমি রেজাল্ট আমার সেম আসবে বোথ কেসেসে? না, লেফট হ্যান্ড ইকুয়াল টু লেফট, নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে যে সলভ করবো সেখান থেকে, আর নট ইকুয়াল টু রাইট সাইডে যে নাম্বারটা আছে তাকে সলভ করলে আলাদা করে নাম্বার পাবো। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজ করছে না, অর্থাৎ গ্রুপিং প্রপার্টি কাজ করছে না। ডিভিশনের ক্ষেত্রে যদি নিজের মতন করে গ্রুপ করি, নিজের মতন করে এক একটা গ্রুপে এক এক রকমের রেজাল্ট আসবে। তাই এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডাজ নট হোল্ড ফর ডিভিশন অফ ইন্টিজার্স। তাহলে কি কাজ করছে না? ক্লোজার প্রপার্টি কাজ করছে না, কমিউটেটিভ প্রপার্টি। ক্লোজার প্রপার্টি একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে ডিভাইড করলে যে কোশ্চেনটা পাবো, সেটা যে ইন্টিজার হবে না তাও নয়, ইন্টিজার হবেই তাও নয়। অর্থাৎ একদিক থেকে বলতে গেলে কাজ করে না, সব ক্ষেত্রে কাজ করে না। কোনো জায়গায় পাবো, কোনো জায়গায় পাবো না। 9কে 3 দিয়ে ডিভাইড করলে ইন্টিজার পাবো, কিন্তু 3কে 9 দিয়ে ডিভাইড করলে ইন্টিজার পাবো না, নাও পেতে পারি। তা ফর ক্লোজার কমিউটেটিভ প্রপার্টিও তাই, একে বি দিয়ে ডিভাইড করলাম, অর্থাৎ 8কে 2 দিয়ে ডিভাইড করলাম তো 4 পেলাম, কিন্তু 2কে 8 দিয়ে ডিভাইড করে ফ্র্যাকশন পেয়ে যাবো। কাজ করছে না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিজেদের মধ্যে করে গ্রুপ করলে এক একটা গ্রুপ এক একটা করে রেজাল্ট। ডিভিশন বাই জিরো, লেট এ বি বি অ্যান ইন্টিজার, একে 0 দিয়ে ডিভাইড। তাই এখন একটা এখানে ডিভিশন বাই জিরো মানে যে কোনো ইন্টিজারকে আমি 0 দিয়ে ডিভাইড করতে পারবো না। 0 এমন একটা নাম্বার যাকে যে ডিনোমিনেটরে কোনোদিন আসবে না, কারণ আমি একে 0 দিয়ে ডিভাইড করলে কি রেজাল্ট হবে সেটা আমার জানা নেই। মানে এটাকে বলে নট ডিফাইন্ড বা মিনিংলেস মানে জানা নেই একে 0 দিয়ে ডিভাইড করলে কি হবে। তাই আমি একে যে কোনো ইন্টিজারকে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না। সবসময় যার জন্য লেখা থাকে নন জিরো, অর্থাৎ 0 ছাড়া। ডিভিশন বাই 1 এর ব্যাপারটা দেখে নিই। যে একটা ইন্টিজার আছে, তাকে 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি হবে? আমি যে ইন্টিজার সেটাই ফিরে পাবো। যেমন 5কে 1 দিয়ে ডিভাইড করলাম, 5 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 5। আমি নেগেটিভ 5কে 1 দিয়ে ডিভাইড করছি, সেক্ষেত্রে আমার এখানটা নেগেটিভ 5ই থাকবে। অর্থাৎ 1কে দিয়ে ডিভাইড করলে ইন্টিজারের ভ্যালুতে কোনো চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করি, তাহলে সে কী হবে? ভ্যালুতে চেঞ্জ হবে না, কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। পজিটিভ একে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করলাম, এটা এই দিয়ে থাকবে, কিন্তু পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। আমি নেগেটিভ একে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কী করে হবে? ইন্টিজারটা সেম থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। নেগেটিভ এটা পজিটিভ এ হয়ে যাবে।
এবার চলে আসছি এক্সারসাইজ নাম্বার 1.4 কোশ্চেনগুলোতে। প্রথমেই ফার্স্টের ওয়ান হচ্ছে ইভ্যালুয়েট করতে হবে, -36কে -9 দিয়ে ডিভাইড করতে হবে। একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ দিয়ে ডিভাইড করলে সেম নেচার যদি থাকে, দুজনেই নেগেটিভ, বোথ পজিটিভ হলে কোশ্চেন পজিটিভ, বোথ নেগেটিভ হলে কোশ্চেন নেগেটিভ, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ হলে কোশ্চেন নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা নেগেটিভকে একটা নেগেটিভ দিয়ে ডিভাইড করছি, তাই কোশ্চেন পজিটিভ হবে। কোশ্চেন যদি ভাগফল যদি পজিটিভ হয়, তাহলে কী হবে, নেগেটিভ সাইন আর ব্র্যাকেট সরিয়ে দেবো। এরকম করে -36কে -9 দিয়ে ডিভাইড করছি, সেক্ষেত্রে নিউমারেটর থেকে নেগেটিভ সাইন, ডিনোমিনেটর থেকে নেগেটিভ সাইন, দুজনের থেকে নেগেটিভ সাইন রিমুভ করে দেবো। করে দিয়ে আমি 36/9 দিয়ে ডিভাইড করে আমি 4 পাচ্ছি। তাই আমি এখান থেকে কী বুঝলাম, একটা নেগেটিভ ইন্টিজারকে আরেকটা নেগেটিভ ইন্টিজার দিয়ে যদি ডিভাইড করি, তা কোশ্চেন পজিটিভ হবে। অর্থাৎ তখন আমি নেগেটিভ সাইনগুলো তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 36কে 9 দিয়ে ডিভাইড করলে যে রেজাল্ট হবে সেটা এখানে অ্যান্সার। কোশ্চেনটা 2 নেগেটিভ ইন্টিজার্স গিভস এ পজিটিভ ইন্টিজার। এখানে একটা পজিটিভ ইন্টিজার 150কে নেগেটিভ ইন্টিজার 25 দিয়ে ডিভাইড করছি। অর্থাৎ একটা যে দুটো নাম্বারকে এ কে বি দিয়ে ডিভাইড করছি, আর বি এর সাইন আলাদা আলাদা, একটা নেগেটিভ একটা পজিটিভ, সেক্ষেত্রে সাইন আলাদা আলাদা হলে কী হবে, আমার যে কোশ্চেন করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট হবে, অর্থাৎ মাইনাস সাইন থাকবে অ্যান্সারে, ফাইনাল অ্যান্সারে নেগেটিভ সাইন থাকবে। তো যাই হোক, আমি 150কে -25 দিয়ে ডিভাইড করছি, সেক্ষেত্রে আমি কী করবো, এই নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরের কাছে না রেখে ডিনোমিনেটর মধ্যেখানে যে ডিভিশনাল লাইনস তার আগে লিখে দিলাম। আর 150কে আমি ব্রেক করে দিয়ে লিখতে পারি 6 × 25 আর ডিনোমিনেটর 25। ডিনোমিনেটর 25 ক্যান্সেল আউট হয়ে গেল, -6 পড়ে রইল। অর্থাৎ 150কে যখন -25 দিয়ে ডিভাইড করবো, আমি রেজাল্ট কী পাবো, -6। এখান থেকে কী হচ্ছে, কোশ্চেনটা 2 ইন্টিজার্স হ্যাভিং অপোজিট সাইন্স গিভস এ নেগেটিভ ইন্টিজার। যে এ কে বি দিয়ে ডিভাইড করছি, আর এ আর বি এর সাইন আলাদা আলাদা, একটা নেগেটিভ একটা পজিটিভ। আমি যদি নেগেটিভ 150কে পজিটিভ 25 দিয়ে ডিভাইড করতাম, তখনই আমি সেম রেজাল্ট পেতাম, -6। সুতরাং এখানে ডিভিডেন্ডটা নেগেটিভ আর ডিভাইজারটা নেগেটিভ, কোনটা নেগেটিভ কোনটা তার সঙ্গে কিছু যায় আসে না, শুধু ডিভিডেন্ড আর ডিভাইজারের মধ্যে সাইন আলাদা আলাদা, একটা নেগেটিভকে একটা পজিটিভ দিয়ে ডিভাইড করছি, সেখান থেকে কোশ্চেন নেগেটিভ থাকবে। তো কোশ্চেনটা 2 নেগেটিভ ইন্টিজার্স হ্যাভিং অপোজিট সাইন গিভস এ নেগেটিভ ইন্টিজার। এখানে একটা নেগেটিভকে পজিটিভ দিয়ে ডিভাইড করছি, তাই কোশ্চেন নেগেটিভ থাকবে। তা কোশ্চেন নেগেটিভ থাকলে যাই হোক, -270কে এবার -270কে আমি লিখতে পারি -10 × 27, আর ডিনোমিনেটর 27, নিউমারেটর 70 ক্যান্সেল আউট হয়ে গেল, -10 আমার অ্যান্সার। তো কোশ্চেনটা 2 ইন্টিজার্স হ্যাভিং অপোজিট সাইন গিভস এ নেগেটিভ ইন্টিজার। -59কে +59 দিয়ে ডিভাইড করতে পারছি। এখানে কি আছে, এইখানে এই এতক্ষণ অবধি নাম্বারগুলো আলাদা আলাদা ছিল, ডিভিডেন্ড আর ডিভাইজারের নাম্বারগুলো আলাদা আলাদা করেছিল, কিন্তু এখানে ডিভিডেন্ড আর ডিভাইজার নাম্বার সেম, কিন্তু সাইন আলাদা আলাদা। অর্থাৎ -59কে +59 দিয়ে ডিভাইড করছি। তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ নেগেটিভ একে পজিটিভ বি দিয়ে ডিভাইড করছি, তাই সাইন আলাদা আলাদা, তাই রেজাল্টের আগে নেগেটিভ সাইন থাকবে। আর 59কে 59 দিয়ে ডিভাইড করলে 1 পাবো। তাই এখানে -59কে +59 দিয়ে ডিভাইড করছি, সেক্ষেত্রে -59কে আমি লিখতে পারি -1 × 59, যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করতে পারি। আর তারপরে নিউমারেটর 59, ডিনোমিনেটর 59 ক্যান্সেল আউট হয়ে গেল, আর -1 পড়ে এলো। নিয়ম হচ্ছে যে যদি কোনো নিউমারেটরে, যদি কোনো ফ্র্যাকশনে বা র্যাশনাল নাম্বারের মধ্যে নিউমারেটর ডিনোমিনেটরে সেম নাম্বার থাকে, তাহলে আমি নিউমারেটর থেকেও সেই নাম্বারটা রিমুভ করে দেবো, ডিনোমিনেটর থেকে রিমুভ করে দেবো, আর যেটা কমন নেই সেই নাম্বারটা আমার অ্যান্সার হবে। অর্থাৎ 59 নিউমারেটর থেকে, 59 ডিনোমিনেটর থেকে রিমুভ হয়ে গেল, -1 আমার অ্যান্সার। আর এখান থেকে কী বুঝলাম, আমি নেগেটিভ একে যদি পজিটিভ এ দিয়ে ডিভাইড করি, তাহলে রেজাল্টটা কী পাবো, রেজাল্টটা 1 হবে। আর সাইনটা যেহেতু নেগেটিভ একে পজিটিভ এ দিয়ে ডিভাইড করেছি, তাই কোশ্চেন হিসেবে 1 পাবো, আর সাইন হিসেবে -1। যদি a = 0 না হয়, নন জিরো কেসে ইভ্যালুয়েট 0কে -7 দিয়ে ডিভাইড করছি। 0কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে, যে 0 ছাড়া যে কোনো 0কে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, এক্ষুনি আমরা শিখেছি। কিন্তু 0কে 0 ছাড়া অন্য নন জিরো যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে কোশ্চেন হিসেবে 0 হবে। আমি এখানে 0কে -7 দিয়ে ডিভাইড করেছি, করে রেজাল্ট কী হিসেবে পেয়েছি, 0। আর কেন 0-র আগে মাইনাস সাইন নেই কেন, 0 এমন একটা নাম্বার যেটা নেগেটিভও নয়, যেটার আগে আমি নেগেটিভও লিখতে পারবো না, যেটা আমি পজিটিভও লিখতে পারবো না। 0 নেগেটিভও নয়, পজিটিভও নয়। যাই আমি 0কে -17 দিয়ে ডিভাইড করলেও 0 পাবো। আমি 0কে যদি +17 দিয়ে ডিভাইড করতাম, তাহলেও সেক্ষেত্রে 0 পাবো। 0 এমন একটা নাম্বার যার আগে নেগেটিভ বা পজিটিভ লেখা হয় না। আর নিয়ম হচ্ছে 0কে যে কোনো নন জিরো, 0কে 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, অ্যান্সারটা 0ই হবে।
when 0 is divided by any negative integer, the quotient obtained is equal to 0. 0 is the only integer which is neither negative nor positive. তাই জিরো, যার জন্য যখন আমি জিরো পাবো, জিরোর আগে নেগেটিভ আর পজিটিভ দেবো না। ইভ্যালুয়েট করতে হবে নেগেটিভ 784কে নেগেটিভ 56 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, যেহেতু একটা নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছি তাই কোশ্চেন পজিটিভ হবে। অর্থাৎ কোশ্চেন পজিটিভ থাকলে কী হবে, নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 784কে 56 দিয়ে ডিভাইড করছি এরকম করে, আর করে অ্যান্সার 14। কোশ্চেনটা টু নেগেটিভ ইন্টিজার্স গিভস এ পজিটিভ ইন্টিজার। ইভ্যালুয়েট করতে হবে 13কে ডিভাইড করতে হবে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারগুলো আছে তাকে সিম্পলিফাই করে। তো দেখা যাক ব্র্যাকেটের মধ্যে কী আছে। ব্র্যাকেটের মধ্যে আছে নেগেটিভ 2 এর সাথে পজিটিভ 1 অ্যাড করতে হবে, অর্থাৎ নেগেটিভ 2 + 1। তখন নেগেটিভ 2 + 1 মানে কি, একটা এখানে যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ। তো সেক্ষেত্রে আমাকে ডিফারেন্স নিতে হবে। দুটো নেগেটিভ থাকলে অ্যাড হয়ে যাবে, দুটো পজিটিভ থাকলে অ্যাড হয়ে যাবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে ডিফারেন্স নেব। ডিফারেন্স নেগেটিভ ব্যালেন্স 2 আর পজিটিভ ব্যালেন্স 1, অর্থাৎ নেগেটিভ ব্যালেন্স 1 আমার অ্যান্সার থাকবে। অর্থাৎ 2 - 1 থেকে 1 পেলাম, 1 এর আগে নেগেটিভের সাইন, অর্থাৎ -1। এবার 13কে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 13কে 1 দিয়ে ডিভাইড করলে কী পাবো, 13ই পাবো, কিন্তু যেহেতু নেগেটিভ 1 দিয়ে পাচ্ছি তাই সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 13 ডিভাইডেড বাই নেগেটিভ 1 = 1। তা এটাকে কীভাবে করবো, এখানে মাইনাসের সাইন নিয়ে নেব, নিয়ে ব্র্যাকেটের ভেতরে 13 ডিভাইডেড বাই 1, 13কে 1 দিয়ে ডিভাইড করলে 13ই পাবো। আর যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই কোশ্চেনটার আগে রেজাল্টের আগে নেগেটিভ সাইন থাকতে হবে। ইভ্যালুয়েট করতে হবে নেগেটিভ 47কে ডিভাইড করব, কিন্তু ব্র্যাকেটের ভেতরে যে নাম্বার আছে আগে ওকে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো সেটা হবে আমার ডিভাইজার। তা ডিভাইজারটাকে আমাকে হিসাব করতে হবে। ডিভাইজারে কী আছে, নেগেটিভ 45-এর সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 2। যে দুটো নাম্বার অ্যাড করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, দুটোই নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেম নেচারের সেম সাইন হলে অ্যাড হয়ে যাবে। 45 + 2 কত হয়, 47। আর 47 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার্স, তাই 47-এর আগে নেগেটিভ সাইন দিতে হবে। অর্থাৎ এখানে আমি এখান থেকে কীভাবে আমার ডিভিডেন্ড নেগেটিভ 47, তাকে আবার সলভ করবো, সেটাও নেগেটিভ 47। অর্থাৎ এখানে একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি, দুজনেই যেহেতু নেগেটিভ তাই কোশ্চেন পজিটিভ হবে। আর কোশ্চেন পজিটিভ হলে নেগেটিভ সাইন আর ব্র্যাকেট তুলে দিয়ে আমি শুধু 47কে 47 দিয়ে ডিভাইড করছি। সেম নন জিরো নাম্বারকে সেম নন জিরো নাম্বার দিয়ে ডিভাইড করলে সবসময় রেজাল্ট 1 হবে, তাই রেজাল্ট হিসেবে 1। তো এখান থেকে শিখলাম ইফ এ ইজ দ্য নন জিরো ইন্টিজার, যদি জিরো ছাড়া আমি জিরোকে আমি 47কে 0 দিয়ে ডিভাইড করলে কী পাবো, 0কে 0 দিয়ে ডিভাইড করলে সেখানেও তো সেম নেচারকে সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করছি, তাহলে 0কে 0 দিয়ে ডিভাইড করলে 1 পাওয়া উচিত। ওইটা একটা এক্সেপশনাল কেস, 0কে 0 দিয়ে ডিভাইড করলে 1 পাবো না, কারণ 0 দিয়ে ডিভাইডই হবে না। তা সুতরাং 0 ছাড়া, ওই কেস ছাড়া যে 0কে 0 দিয়ে ডিভাইড করছি, বাকি সব ক্ষেত্রে সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাবো। ইভ্যালুয়েট করতে হবে, এখানটায় কী শিখলাম, ইফ এ ইজ এ নন জিরো ইন্টিজার দেন এ ডিভাইডেড বাই এ, অর্থাৎ যদি পজিটিভ এ ডিভাইডেড বাই পজিটিভ এ, মানে সেম পজিটিভ নাম্বার ইকুয়াল টু 1। এরকম 10কে 10 দিয়ে পজিটিভ 10 দিয়ে ডিভাইড করলাম 1 পাবো, পজিটিভ 100কে পজিটিভ 100 দিয়ে ডিভাইড করলে 1 পাবো, পজিটিভ 7কে 7 দিয়ে ডিভাইড করলে 1 পাবো। অলসো আমি নেগেটিভ 7কে নেগেটিভ 7 দিয়ে ডিভাইড করলেও 1 পাবো। কেন পারবো, নেগেটিভ একে নেগেটিভ এ দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ কোশ্চেন পজিটিভ হয়ে যাবে, তবে এ ডিভাইডেড বাই এ। ইভ্যালুয়েট করতে হবে, এখানে ব্র্যাকেটের ভেতরে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে তারপরে আমি ডিভিডেন্ড বা ডিভাইজার পাবো। তা এখানে ডিভিডেন্ডের মধ্যে কী আছে, ডিভিডেন্ডের মধ্যে নেগেটিভ 6-এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 5। তা যে দুটো নাম্বারকে অ্যাড করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করবো, তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তার সেক্ষেত্রে ডিফারেন্স নিতে হবে। 6 - 5 থেকে পেলাম 1, আর 1-এর আগে থাকবে নেগেটিভ সাইন। তা আমি এখানে কী করলাম, এখানে নেগেটিভ সাইন যদি আমার প্রথম নাম্বারটা নেগেটিভ থাকে তাহলে তাকে ব্র্যাকেটের মধ্যে না রাখলেও চলবে। তাই আমি এই নাম্বারে নেগেটিভ 6-এর ব্র্যাকেটটা তুলে দিলাম। কেন তুলে দিলাম, যে এইটা এক্সপ্রেশনের প্রথম নাম্বার, তাই নেগেটিভ 6 + 5। তাই একটা যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই সেক্ষেত্রে তাদের ডিফারেন্সটা নেব। আর ডিফারেন্স 6 - 5 থেকে ব্র্যাকেটের ভেতর থেকে আসবে 1, আর বাইরে মাইনাসের সাইন, অর্থাৎ নেগেটিভ 1। এটা হলো আমার ডিভিডেন্ড। এবার ডিভাইজারে কী আছে, ডিভাইজারে নেগেটিভ 2 এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 1, অর্থাৎ এই নাম্বারটা যদি এক্সপ্রেশনের প্রথম নাম্বার যদি নেগেটিভ থাকে তাহলে আমি তাকে ব্র্যাকেটের মধ্যে না রাখলেও চলবে। তা আমি ব্র্যাকেট
রিমুভ করে দিলাম, নেগেটিভ 2 + 1। এখানেও যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে ডিফারেন্স নিতে হবে 2 - 1 থেকে 1, আর 1 এর আগে নেগেটিভ সাইন, অর্থাৎ নেগেটিভ ব্যালেন্স 2 আর পজিটিভ ব্যালেন্স 1, অর্থাৎ এটাকে 1 নেগেটিভ 1 আর পজিটিভ 1 ক্যান্সেল আউট করে দেওয়ার পরে একটা নেগেটিভ 1 পড়ে থাকবে। তো এখানে দেখা যাচ্ছে নেগেটিভ 1 দিয়ে নেগেটিভ 1কে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করছি, আর যে দুটো নাম্বারকে ডিভাইড করছি দুজনেই নেগেটিভ, তাই কোশ্চেন পজিটিভ হবে। অর্থাৎ কোশ্চেন যদি পজিটিভ হয় তাহলে কী হবে, নেগেটিভ সাইন ড্রপ করে দেবো। 1কে 1 দিয়ে ডিভাইড করছি, তো 1কে 1 দিয়ে ডিভাইড করলে সেম, 0কে 0 দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ এখানেও কী হবে, সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করছি, ইকুয়াল টু 1 পাওয়ার কথা। ওই একটা এক্সেপশনাল কেস যেখানে হবে না, বাকি সব ক্ষেত্রে যে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা ছাড়া বাকি সব নাম্বারকে সেই নাম্বার দিয়ে ডিভাইড করলে সাইনও মিলছে নাম্বারও মিলছে, তাহলে কোশ্চেন 1 থাকবে। নাম্বার মিলছে সাইন মিলছে না, তাহলে মাইনাস হয়ে যাবে। তো এরকম ব্যাপার আছে। যাই হোক, ইভ্যালুয়েট করতে হবে। এই ইভ্যালুয়েটের মধ্যে আমাকে আগে এখানে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইয়ের মধ্যে আমাকে ফার্স্ট দিয়েছে ব্র্যাকেটের মধ্যে নাম্বারটা দিয়েছে, অর্থাৎ এই ব্র্যাকেটটাকে আগে আমাকে সিম্পলিফাই করে আগে ডিভিডেন্ডটাকে আমার ঠিক করতে হবে, তারপরে ডিভাইজার তো আমাকে দিয়ে দিয়েছে -2। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে দেওয়ার মানেটা কি, ব্র্যাকেটের মধ্যে দেওয়ার মানেটা হচ্ছে যে এখানটায় যে এটাকে আগে সলভ করো, অর্থাৎ -48কে -6 দিয়ে ডিভাইড করে যেটা পাবো সেটা আমার ডিভিডেন্ড হবে। করছি সেম একটা নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করলে কোশ্চেন পজিটিভ হবে। কোশ্চেন পজিটিভ হলে কী হবে, ব্র্যাকেট তুলে দেবো, নেগেটিভের সাইন তুলে দেবো, 48কে 6 দিয়ে ডিভাইড করছি, এরকমভাবে আমি এটাকে লিখবো। আর এই দিকটা এখন আমি ডিভাইজারটা এখন রেখে দিয়েছি, ওখানে নিয়ে পরে ভাবছি। তা 48কে 6 দিয়ে ডিভাইড করলে পাবো 8কে -2 দিয়ে ডিভাইড করব। এবার পজিটিভ 8কে -2 দিয়ে ডিভাইড করছি, যে একে বি দিয়ে ডিভাইড করছি, এর বি এর সাইন আলাদা আলাদা, একটা নেগেটিভ তো একটা পজিটিভ। সেক্ষেত্রে কী হবে, কোশ্চেন নেগেটিভ হবে। কোশ্চেন যখন নেগেটিভ হবে তখন আমাকে কী করতে হবে, একটা মাইনাস সাইন নেবো, ব্র্যাকেট নেবো, ব্র্যাকেটের ভেতরে 8 - 2 করবো। 8 ব্র্যাকেটের ভেতর থেকে আসলো 4, বাইরে মাইনাস সাইন, -4 আমার অ্যান্সার হলো। কোশ্চেনটা 2 ইন্টিজার্স হ্যাভিং অপোজিট সাইন গিভস এ নেগেটিভ ইন্টিজার। তাহলে এখানে আমাকে নেগেটিভ এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, মানে এটাকে আগে আমাকে সলভ করতে হবে, ব্র্যাকেট রিমুভ করতে হবে। ব্র্যাকেট রিমুভ করতে গেলে আমাকে ভেতরে নাম্বারগুলোকে সলভ করতে হবে। এখানে নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছি, তাই কোশ্চেন পজিটিভ হবে। কোশ্চেন পজিটিভ হলে নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 48কে 6 দিয়ে ডিভাইড করে 8 পেলাম। এবার 8কে -2 দিয়ে ডিভাইড করছি, একটা যে একে বি দিয়ে ডিভাইড করছি তাদের মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তো কোশ্চেন নেগেটিভ হবে। সেক্ষেত্রে নেগেটিভ সাইন নেবো, ব্র্যাকেটের ভেতরে নাম্বারগুলোকে লিখবো, রেজাল্ট ডিভিশন করে যে রেজাল্টটা পাবো তার আগে মাইনাস সাইন বসিয়ে দেবো, সেটি অ্যান্সার হবে। ভেরিফাই করতে হবে আমাকে এই জিনিসটা, একে বি দিয়ে ডিভাইড করব, আর তারপরে ডিভাইড করে যে রেজাল্টটা আসবে তাকে আবার সি দিয়ে ডিভাইড করবো। এটা কোথায় আছে, নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে। নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কী আছে, একে ডিভাইড করব, কিন্তু তার আগে বিকে সি দিয়ে ডিভাইড করব। ব্র্যাকেট দেওয়া মানে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটাকে তার একটা অর্ডার সেট করে দেওয়া আছে যে এই ব্র্যাকেট রিমুভ করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যে কাজটা আছে সেটাকে আগে করব, তারপরে ব্র্যাকেট রিমুভ করার পরে তারপরে যা হবে হবে। আর এখানে এর ভ্যালু দিয়ে দিয়েছে, 3টে ইন্টিজার আছে এ বি সি। এর ভ্যালু দিয়ে দিয়েছে নেগেটিভ 225, বি এর ভ্যালু পজিটিভ 15, আর সি এর ভ্যালু -3। অর্থাৎ এরকম লিখে পরে আমাকে এগুলোকে রিপ্লেস করে নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। যাই হোক, এলএচএস কার এলএচএস না, এই নট ইকুয়াল টু এলএচএস। নট ইকুয়াল টুকে ক্রস করে দিলে কি হয়, নট ইকুয়াল টু। তো নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে কী আছে, একে বি দিয়ে ডিভাইড করো, আর করে যে রেজাল্টটা আসবে তাকে আবার সি দিয়ে ডিভাইড করবো। গিভেন দ্যাট এ ইকুয়াল টু -225, বি ইকুয়াল টু পজিটিভ 15, আর সি ইকুয়াল টু -3। তা এলএচএস লেফট হ্যান্ড সাইড, একে বি দিয়ে ডিভাইড করব, করে যেটা রেজাল্ট পাবো সেই রেজাল্টকে আবার সি দিয়ে ডিভাইড করব। তা আমি এখানে বসিয়ে দিলাম, এর ভ্যালু হচ্ছে -225 বসিয়ে দিলাম, ডিভিশনের জন্য ডিভিশন সাইনটা বসিয়ে দিলাম, আর বি এখানে 15, অর্থাৎ -225কে 15 দিয়ে ডিভাইড করব। আর করে যে রেজাল্টটা পাবো সেটা আমার ডিভিডেন্ড হবে, আর ডিভাইজার সেখানে -3 হবে। তো যাই হোক, একটা নেগেটিভকে একটা পজিটিভ দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ নেগেটিভ একে পজিটিভ বি দিয়ে ডিভাইড করছি, তো সুতরাং কোশ্চেনটা নেগেটিভ থাকবে। আর কোশ্চেন যখন নেগেটিভ থাকবে তখন নেগেটিভের সাইন দেবো, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে এই কাজটা আগে করবো, তাই ব্র্যাকেটটাকে রিটার্ন রাখবো রিটার্ন এখানে, যতক্ষণ আমি এটাকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট না করছি ততক্ষণ অবধি আমার ব্র্যাকেট থাকবে। আর এই ব্র্যাকেটটা এই জন্য রেখেছি, এইখানটা এটা বডমাসের অঙ্ক নয়, জাস্ট একটা নেগেটিভ ইন্টিজার আছে, সেই নেগেটিভ ইন্টিজারটা আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে দেখতে খারাপ লাগবে, যার জন্য আমি ব্র্যাকেটে রেখে দিলাম, নেগেটিভ ইন্টিজার বললে তুলে দিলেও কোনো অসুবিধা হতো না।
তাই যাই হোক, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ, যেহেতু নেগেটিভ একে পজিটিভ বি দিয়ে ডিভাইড করছি, কোশ্চেন নেগেটিভ হবে, তাই এখানে নেগেটিভ সাইন রাখলাম আর ভেতরে ব্র্যাকেটের ভেতরে নাম্বারগুলো লিখবো। কী করতে হবে, 225কে 15 দিয়ে ডিভাইড করতে হবে, করে যে রেজাল্টটা পাবো সেটা নেগেটিভই আসবে। তার কত, 225কে 15 দিয়ে ডিভাইড করে পেলাম 15, আর বাইরে নেগেটিভের সাইন অর্থাৎ নেগেটিভ 15। এবার নেগেটিভ 15কে নেগেটিভ সি দিয়ে ডিভাইড করবো, যে এ কে বি দিয়ে ডিভাইড করবো, দুজনেই সেম, দুজনেই নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কী হবে, কোশ্চেন পজিটিভ হবে। কোশ্চেন পজিটিভ হলে কী হবে, নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 15কে 3 দিয়ে ডিভাইড করে 5 পেলাম। এটা আমি কোথা থেকে পেলাম, LHS থেকে পেলাম, লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ কার লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ একে বি দিয়ে ডিভাইড করে একটা আমি যেটা পেলাম তাকে আবার সি দিয়ে ডিভাইড করাতে আমি এখানটায় 5 পেয়ে গেলাম। এবার আমি রাইট হ্যান্ড সাইডে আসবো, কার রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কী আছে, একে ডিভাইড করতে হবে কাকে, তার আগে বিকে সি দিয়ে ডিভাইড করে যে রেজাল্ট পাবো, একে আবার সেই নাম্বারটাকে দিয়ে ডিভাইড করতে হবে, আর ABCর ভ্যালু দিয়ে দিয়েছে। তাই আমি চলে আসি এখানটায়, তাই আমি এর ভ্যালু বসিয়ে দিলাম এর জায়গায়, একটু নেগেটিভ 225, তারপরে ডিভিশনের সাইন দিলাম, বি এর ভ্যালু বসিয়ে দিলাম 15, আর তারপরে ডিভিশনের সাইন দিলাম সি ইকুয়াল টু নেগেটিভ 13। এখানে লেখা আছে ABC কত, তো সেই ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার আমাকে কী করতে হবে, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে তাকে আগে সলভ করতে হবে, অর্থাৎ বিকে সি দিয়ে ডিভাইড করে এটাকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে। তাই পজিটিভ 15কে নেগেটিভ সি দিয়ে ডিভাইড করছি, তার মানে কোশ্চেন নেগেটিভ হবে, আর কোশ্চেন যখন নেগেটিভ হবে তখন এটা আর ব্র্যাকেটটা রেখে দেবো, কারণ এই কাজটাকে আমি করবো, যেখানে আমাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছে সেই কাজটাকে আমি আগে করব। তাই আমি ব্র্যাকেটটা রাখলাম, আর ব্র্যাকেটের এখানে নেগেটিভ সাইন দিলাম, আর ভেতরে 15কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 5, আর বাইরে মাইনাসের সাইন অর্থাৎ নেগেটিভ 5। নেগেটিভ 5টা আমি এখানে আমার ব্র্যাকেটটা, এবার আমি ব্র্যাকেটের ভেতরে যে কাজগুলো ছিল, যে ডিভিশন ছিল সেটাকে পারফর্ম হয়ে গেল, এবার আমার সিঙ্গেল নাম্বারে কনভার্ট হয়ে গেল। তাই আমি ব্র্যাকেট তুলে দিলাম, নেগেটিভ 5 রাখলাম। অর্থাৎ এবার আমি কী আসলো, নেগেটিভ 225কে নেগেটিভ 5 দিয়ে ডিভাইড করছি, যে একে বি দিয়ে ডিভাইড করছি, দুজনেই নেগেটিভ, তাই কোশ্চেন পজিটিভ হবে। কোশ্চেন পজিটিভ হলে নেগেটিভের সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 225কে 5 দিয়ে ডিভাইড করছি, করে কত পেলাম 45। তাহলে আমি এইখানে LHS সলভ করে পেয়েছিলাম, LHS মানে এটাকে সলভ করে পেলাম 5, আর RHS সলভ করে পেলাম 45, আর 5 আর 45 is not equal to, since 5 is not equal to 45, therefore LHS left hand side is not equal to right hand side, hence verified. আমি ভেরিফাই করতে দিয়েছিল যে LHS equal to LHS is not equal to RHS। তা সত্যি দেখলাম যে LHS সলভ করে পেলাম 5, RHS সলভ করে পেলাম 45, আর 5 is not equal to 45, তার মানে LHS is not equal to RHS, হেন্স ভেরিফাইড। কি ভেরিফাইড করলাম না, এখানে যেটা দিয়েছে LHS ইজ নট ইকুয়াল টু RHS কোন ভ্যালুর জন্য, যেখানে A ইকুয়াল টু এত। তো এইটা অ্যান্সারে কী লিখবো, সিন্স 5 ইজ LHS সলভ করে পেয়েছিলাম 5, আর RHS সলভ করে 45, 5 ইজ নট ইকুয়াল টু 45, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ভ্যালু অফ দ্য লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য রাইট হ্যান্ড সাইড, হেন্স ভেরিফাইড করে দিলাম। আর এখানে তার মানে A কে B দিয়ে ডিভাইড করলাম, আর করে তারপরে যে রেজাল্ট পেলাম তাকে C দিয়ে ডিভাইড করলাম, সেখান থেকে যে নাম্বারটা পাবো দ্যাট ইজ নট ইকুয়াল টু ওয়েন, যখন আমি B কে C দিয়ে ডিভাইড করছি, করে যে নাম্বারটা পাবো A কে আবার সেই নাম্বার দিয়ে ডিভাইড। তাহলে এখানে কী হলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডাজ নট হোল্ড ফর ডিভিশন। সেই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আরেকবার দেখে নিচ্ছি, কারণ তারই কোশ্চেন এটা। কোথায় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইফ A B C আর 3 ইন্টিজার্স, তাহলে নিজেদের মধ্যে করে যতগুলো গ্রুপ করব ততগুলো আলাদা করে রেজাল্ট আসবে। অর্থাৎ আমরা কি শিখছি, তাহলে এখানে কি শিখলাম, দ্যাস অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডাজ নট হোল্ড ফর ডিভিশন অফ ইন্টিজার্স। ডিভিশন অফ ইন্টিজার্সে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজ করে না, আলাদা করে গ্রুপ করলে আলাদা করে কাজ করবে। কোথায় কাজ করবে, অ্যাডিশনে কাজ করবে আর মাল্টিপ্লিকেশনে কাজ করবে। কোথায় কাজ করবে না অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিভিশনে কাজ করবে না আর সাবট্রাকশনে কাজ করবে না। তার সাবট্রাকশনে কাজ করবে না, তার একটা প্রুফ যদি আমাকে দেয়, তাহলে আমি এটাকে এই ভেরিফাই করার যে কোশ্চেনটা ছিল সেখান থেকে আমি ভেরিফাই করতে পারবো। এই সেটাই ভেরিফাই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডাজ নট ওয়ার্ক ফর ডিভিশন। আলাদা করে নাম্বার দিয়েছে, নাম্বার দিয়ে সলভ করলাম। এবার এর আরেকটা কোশ্চেন আছে, ওটাকেও সলভ করবো, ভেরিফাই দ্যাট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডাজ নট হোল্ড ফর ডিভিশন। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী এখানে কি দিয়েছে, এখানে B প্লাস C দিয়েছে, আর A কে ডিভাইড করব, তার আগে B প্লাস C কে অ্যাড করব। আর এখানে কি আছে, A ডিভাইডেড বাই B,
ভেরিফাই দ্যাট এ ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভেতরে বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু ব্র্যাকেটের ভেতরে এ ডিভাইডেড বাই বি প্লাস এ ডিভাইডেড বাই সি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টির বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকেও আমি এখানে চেক করতে পারি যেটা কাজ করছে কিনা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তা যাই হোক, এটা কীভাবে সলভ করবো, আর ভ্যালু কী দিয়েছে, এ ইকুয়াল টু -10, বি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 1। গিভেন দ্যাট এ ইকুয়াল টু -10, বি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 1, আর এখানে এর জায়গায় এ কে রিপ্লেস করবো এর ভ্যালুকে দিয়ে, বি কে রিপ্লেস করবো বি এর ভ্যালুকে দিয়ে, সি কে রিপ্লেস করবো সি এর ভ্যালুকে দিয়ে। তো যাই হোক, এ কে ইকুয়াল টু -10, তাই -10 বসিয়ে দিলাম, ডিভিশনের সাইনটা এই ডিভিশনের সাইনটা ডিভিশনে বসিয়ে দিলাম, আর ব্র্যাকেটের ভেতরে বি এর জায়গায় 1 বসিয়ে দিলাম আর সি এর জায়গায় 1 বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে যে যার নাম্বারদের দিয়ে রিপ্লেস করে দিলাম। এবারে সবথেকে আগে কী করতে হবে, সবথেকে আগে ব্র্যাকেটের ভেতরে দুটো নাম্বার আছে, এটাকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে। 1 + 1 = 2, অর্থাৎ -2কে +2, -10কে +2 দিয়ে ডিভাইড করব। যে এ কে বি দিয়ে ডিভাইড করবো, দুজনের সাইন আলাদা আলাদা, তাই কোশ্চেন নেগেটিভ হবে। নেগেটিভ হলে নেগেটিভের সাইন নেব, ব্র্যাকেটের ভেতরে 10কে 2 দিয়ে ডিভাইড করব। ব্র্যাকেটের ভেতর থেকে পেলাম 5 আর বাইরে নেগেটিভের সাইন, অর্থাৎ -5। আমি এখানে কী করলাম, এলএচএস কার এলএচএস নট ইকুয়াল টু এলএচএস, অর্থাৎ এ ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভেতরে বি প্লাস সি। আমি যে যার ভ্যালু বসিয়ে দিলাম, কোনটাকে আগে সলভ করবো, যেটা ব্র্যাকেটের ভেতরে আছে এটাকে আগে সিম্পলিফাই করবো। ব্র্যাকেটের ভেতরে আছে বি প্লাস সি, আর বি প্লাস সি অর্থাৎ 1 + 1 = 2, আর তারপরে ডিভিশন করে -5 পেলাম। এটা কোথায় পেলাম, আমি এলএচএস। এবার আমি আরএচএস নেব। আরএচএসের মধ্যে কী আছে, আরএচএসের মধ্যে ব্র্যাকেটের ভেতরে এ ডিভাইডেড বাই বি প্লাস, তারপরে প্লাস সাইন, তারপরে এ ডিভাইডেড বাই সি। তার এই জায়গায় -10 বসিয়ে দিলাম, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই জায়গায় -10 তাকে ডিভাইড করবো বি, অর্থাৎ বি মানে ইকুয়াল টু 1, তাতে -10 ডিভাইডেড বাই 1, তারপরে এই প্লাস সাইন, তারপরে আবার এ অর্থাৎ -10 তাকে আবার ডিভাইড করবো সি কে দিয়ে, সি এর ভ্যালু বি এর ভ্যালুও 1, সি এর ভ্যালুও 1। তা আমি এই দুটোকে আগে করবো। তা -10কে 1 দিয়ে ডিভাইড করবো। 1 আমি জানি 1কে দিয়ে ডিভাইড করলে সেম নাম্বারই থাকবে, সেম নাম্বার থাকবে, সেম সাইন থাকবে, অর্থাৎ -1কে -10কে যখন 1কে দিয়ে ডিভাইড করবো -10ই অ্যান্সার পাবো। আর এখানেও সেই একই, -10কে যখন -10কে যখন আমি 1 দিয়ে ডিভাইড করব, যে কোনো নাম্বারকে +1 দিয়ে ডিভাইড করলে সেম নাম্বারটাই পাবো রেজাল্ট হিসেবে। 10কে 1 দিয়ে ডিভাইড করলে 10, 7কে 7 দিয়ে ডিভাইড করলে 7, 11কে 1 দিয়ে ডিভাইড করলে 1, 1 দিয়ে ডিভাইড করে দিই। 1 এমন একটা নাম্বার যাকে ডিভাইড করলে রেজাল্টের মধ্যে কোনো চেঞ্জ হয় না। এবার আমি এখান থেকে কী পেলাম, -10, আর ফার্স্ট টার্মের থেকে সেকেন্ড টার্মের থেকে -10, অর্থাৎ -10-এর সাথে -10 অ্যাড করব, করে কত হবে, -20। যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করব, দুটোই যদি সেম নেচার সেম সাইন থাকে তাহলে অ্যাড হয়ে যাবে, দুটো নেগেটিভ নাম্বার অ্যাড হয়ে যাবে, দুটো পজিটিভ নাম্বার অ্যাড হয়ে যাবে, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন সাবট্রাকশন নেব। কিন্তু এখানে -10-এর সাথে -10 অ্যাড করবো, তো 10 + 10 20, আর 20-র আগে নেগেটিভ সাইন, যেহেতু 20 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার্স। তো হয়ে গেল। তাহলে আমি এলএচএস সলভ করে কত পেলাম, -5। আরএচএস সলভ করে রাইট হ্যান্ড সাইড সলভ করে কত পেলাম, রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডকে এলএচএস আর রাইট হ্যান্ড সাইডকে আরএচএস করে আলাদা করে নাম্বার পাচ্ছি। তাই সিন্স -5 ইজ নট ইকুয়াল টু -20, দেয়ারফর এলএচএস লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু আরএচএস, হেন্স ভেরিফাইড। আমাকে ভেরিফাই করতে দিয়েছিল যে এটা নট ইকুয়াল টুই পাচ্ছি, কারণ ইকুয়াল টু নেয়। আর এখান থেকে বুঝলাম যে আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোক বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোক বা কমিউটেটিভ প্রপার্টি, কোনো প্রপার্টি এখানে, এমনকি ক্লোজার প্রপার্টি ও ডিভিশনের ক্ষেত্রে কোনো প্রপার্টি কাজ করে না। তা হেন্স প্রুভ দ্যাট এ ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভেতরে বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু ব্র্যাকেটের ভেতরে এ ডিভাইডেড বাই বি প্লাস, আর নেক্সট টার্মে সেকেন্ড টার্মে এ ডিভাইডেড বাই সি। আর এখানে ভ্যালু কী আছে, ফর এ ইকুয়াল টু -10, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1। আর আমি যদি এই একই জিনিস যদি 1 দিয়ে দিই, 1-এর ক্ষেত্রে হয়তো সব জিনিস সলভ হবে, কিন্তু সেটা প্রমাণ নয়। যখনই আমি এরকম ভেরিফাই করবো, আলাদা করে নাম্বার দিয়ে ভেরিফাই করবো যে এই জিনিসগুলো সেম কিনা। তা আমি কী পেলাম, যে দুটো ক্ষেত্রেই ভেরিফাই মিলছে না। আর কি ভেরিফাই আছে, তাই ভেরিফাই করতে হবে কি আছে ব্র্যাকেটে, এখানে একে ডিভাইড করতে হবে, ব্র্যাকেটের ভেতরে বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু একে বি দিয়ে ডিভাইড, তার ফার্স্ট টার্মে, তারপরে একে সি দিয়ে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে ডিভিশনের ক্ষেত্রে দেখছি কাজ করছে কি না। এখানে এর ভ্যালু দিয়ে দিয়েছে +12, বি এর ভ্যালু দিয়েছে +1, সি এর ভ্যালু দিয়েছে -2। তার এলএচএস নট ইকুয়াল টু এলএচএস হচ্ছে একে ডিভাইড করবো ব্র্যাকেটের ভেতরে বি প্লাস সি, ব্র্যাকেটটা
তা ব্র্যাকেটের ভেতরে সলভ করবো প্রথমেটা। তা ব্র্যাকেটের ভেতরে কী আছে, পজিটিভ মানে বি এর জায়গায় আমি এর জায়গায় 12 দিয়ে দিলাম, বি এর জায়গায় এখানে দিয়েছিলাম 1 আর সি এর জায়গায় -2, অর্থাৎ ফার্স্ট বি প্লাস সি সলভ করতে হবে যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছে। তা বি প্লাস এখানে কী আছে, পজিটিভ 1-এর সাথে -2 অ্যাড করতে হবে। তা আমি যে দুটো নাম্বার অ্যাড করবো তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স মানে পজিটিভ ব্যালেন্স 1 আর নেগেটিভ ব্যালেন্স 2, অর্থাৎ ডিফারেন্স নিলে পরে নেগেটিভ ব্যালেন্স 1 পাবো। অর্থাৎ এখান থেকে 1 - 2 = -1, অর্থাৎ 12কে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করবো। তো আমি যেহেতু একটা পজিটিভ নাম্বারকে পজিটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছি তাই কোষের নেগেটিভ থাকবে, আর যেহেতু আমি 1 দিয়ে ডিভাইড করছি তাই এখানে কী হবে, -12 আমার অ্যান্সার হয়ে যাবে। তাই 12, যেহেতু আমি জানি যে আমার নেগেটিভ অ্যান্সার হবে, নেগেটিভ সাইন নিলাম, ব্র্যাকেটের ভেতরে 12কে 1 দিয়ে ডিভাইড করবো, 12কে 1 দিয়ে ডিভাইড করলে 12ই পাবো, আর ব্র্যাকেটের বাইরে মাইনাসের সাইন অর্থাৎ -12। তাই LHS লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডকে সলভ করে আমাকে -12 পেলাম। এবার আমি রাইট হ্যান্ড সাইডকে সলভ করবো। রাইট হ্যান্ড সাইডের মধ্যে কী আছে, রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে এ কে বি দিয়ে ডিভাইড ফার্স্ট টার্মে, আর সেকেন্ড টার্মে এ কে সি দিয়ে ডিভাইড, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে দেখছি ডিভিশনে কাজ করে কিনা। তাহলে এখানে এর ভ্যালু দিয়ে দিচ্ছে 12, 12কে 1 দিয়ে ডিভাইড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কে 12কে -2 দিয়ে ডিভাইড। তাই 12কে 1 দিয়ে ডিভাইড করলে 12ই পাবো, কিন্তু 12 এখানে পজিটিভ 12কে -2 দিয়ে ডিভাইড করবো, পজিটিভ একে পজিটিভ 12কে -2 দিয়ে ডিভাইড করলে কোষের নেগেটিভ থাকবে, আদার্স 2 আর 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6, আর 6-এর আগে নেগেটিভ সাইন অর্থাৎ -6 এখান থেকে পাসবো। তার মানে পজিটিভ 12-এর সাথে অ্যাড করতে হবে -6। যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো সেই দুটো নাম্বারের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি সেম নেচার হলে দুটোই পজিটিভ হলে অ্যাড হবে, দুটোই নেগেটিভ হলে অ্যাড হবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে ডিফারেন্স নিতে হবে, অর্থাৎ 12 - 6, 12 - 6 করে কত হচ্ছে 6। তাহলে আমি LHS সলভ করে কী পেলাম, -12, আর RHS রাইট হ্যান্ড সাইড সলভ করে পেলাম 6। আর যেহেতু সিন্স -12 is not equal to positive 6, therefore LHS left hand side is not equal to RHS, hence verified। আমাকে এখানে ভেরিফাই করতে দিয়েছিল যে LHS is not equal to RHS, আমি তাই দেখছি যে নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডের যে নাম্বারটা আছে কে সলভ করে যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটা সেম হচ্ছে না কার সাথে, এই নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যেরকম দিয়েছে এক্সপ্রেশনটা দিয়েছে তাকে সলভ করে, আর সেখানে এ ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। তাই আমি এখানে অ্যান্সারে কী লিখবো, অ্যান্সারে লিখবো A ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভেতরে B প্লাস সি ইজ নট ইকুয়াল টু ব্র্যাকেটের ভেতরে A ডিভাইডেড বাই B প্লাস A ডিভাইডেড বাই সি। কোন সময় হবে, যে সময় A ইকুয়াল টু 12, B ইকুয়াল টু 1 অ্যান্ড C ইকুয়াল টু -2। তো ভেরিফাই শেষ হয়ে গেল। একবার ছোট্ট করে একটা রিভিশন করে নিচ্ছি ভেরিফাইয়ে কী কী ছিল। ভেরিফাই ছিল এরকম করে ভেরিফিকেশন যখন এরকম ভেরিফাই করতে হবে, নট ইকুয়াল টু এই লেফট হ্যান্ড সাইডের LHS আর RHS আলাদা করে ভ্যালু নেবো, এখানে নাম্বারগুলো দিয়ে দেবে, সেই নাম্বারগুলো পুট করে দেবো, পুট করে ভ্যালু নেবো, আর ভ্যালু করে যদি আমার ন্যাচুরালি এগুলো মেলে না চট করে মানে নট ইকুয়াল টু হয়, তাই যেহেতু সিন্স 5 LHS সলভ করে পেয়েছিলাম 5 আর RHS সলভ করে 45, 5 ইজ নট ইকুয়াল টু 5, তারপরে LHS ইজ নট ইকুয়াল টু RHS, হেন্স ভেরিফাইড হলে আমাকে যে কোশ্চেনটা দিয়েছে এটাই পুরোটাই রিপিট করে দেবো, আর রিপিট করে দেওয়ার সময় তার এর ভ্যালুটা কত সেটাও দিয়ে দেবো, A ইকুয়াল টু এত, B ইকুয়াল টু এত, C ইকুয়াল টু এত। এখানেও সেই একই জিনিস, এই গিভেন দ্যাট A ইকুয়াল টু এত, B ইকুয়াল টু এত, C ইকুয়াল টু এত, LHS সলভ করলাম, RHS সলভ করলাম, আলাদা করে নাম্বার এলো, নেগেটিভ LHS সলভ করে যে নাম্বারটা পাবো সেটা দ্যাট ইজ নট ইকুয়াল টু RHS এর নাম্বার, সিন্স দেয়ারফর LHS ইজ নট ইকুয়াল টু RHS, হেন্স ভেরিফাইড। যেহেতু ভেরিফাইড করতে দিয়েছে ভেরিফাইড করে দিলাম। আর কি ভেরিফাই করলাম, যে A ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভেতরে B প্লাস সি, দেখুন যা এক্সপ্রেশন এখানে কোশ্চেনে আছে, কারণ আমি কোশ্চেনটা তো রিপিট করিনি এখানে, তাই কোশ্চেনটা রিপিট করে দিলাম, আর রিপিট যখন করে দিলাম তখন সাথে সাথে নাম্বারের ভ্যালুগুলো দেবে। এটা কোন ক্ষেত্রে এরকম হয় যে নাম্বার যদি যখন A ইকুয়াল টু -10, B ইকুয়াল টু 1 আর C ইকুয়াল টু 1, এদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিতে হবে। ভেরিফিকেশনের টুতেও তাই LHS ইজ নট ইকুয়াল টু RHS, দু ক্ষেত্রে আলাদা করে নাম্বার আছে, তার মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এখানে কাজ করছে না, তাই হেন্স এই এক্সপ্রেশনটা তুলে দিলাম কি আমাকে যেটা কোশ্চেনের মধ্যে দিয়েছে, আর সেটা তার সঙ্গে সাথে এটা দিলে দেবো when A ইকুয়াল টু এত, B ইকুয়াল টু এত, C ইকুয়াল টু এত। Fill in the blank to make the statement true. The fill in the blank to make the statement true, 239 কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে আমি কোশ্চেন্ট হিসেবে 1 পাবো, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y। তাহলে 239 কে যখন y দিয়ে ডিভাইড করবো কোশ্চেন্ট হিসেবে y পাবো, তাহলে y এর ভ্যালু কত হবে, 239 কে y দিয়ে ডিভাইড করলে ইকুয়াল টু 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো, ক্রস মাল্টিপ্লিকেশনে y ইন্টু 1 ইকুয়াল টু 239, 239 এর যেহেতু 1 এর ডিনোমিনেটারে কিছু নেই তাই ইকুয়াল টু 239 এর সঙ্গে মাল্টিপ্লাই করার কোনো নাম্বার নেই, তাহলে কিন্তু y ইন্টু 1 ইকুয়াল টু 239, y এর ভ্যালু কত হবে,
ন্যাচুয়ালি যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে সেটি হয়, অর্থাৎ y ইকুয়াল টু 1, y ইন্টু 1 মানে y, অর্থাৎ y ইকুয়াল টু 239, তার মানে 239কে 239 দিয়ে ডিভাইড করে তবেই আমি 1 পাবো, হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 239। তাই এখান থেকে একটা নাম্বার দেখে কি বোঝা যাচ্ছে, 239, এখানে কোশ্চেন কত 1, তার 1 কখন হতে পারে, যখন সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করবো। এটা কখন মিলবে না, একমাত্র 0কে 0 দিয়ে ডিভাইড করলে 1 হবে না, কিন্তু সেখানে বাকি সব ক্ষেত্রে কিন্তু যে সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাবো। সুতরাং এখানে 239-এর যদি জায়গায় যদি শুধু অনলি 39 হতো, তাহলেও 39কে 39 দিয়ে ডিভাইড করলে 1 পাবো, এরকম। তা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য স্টেটমেন্ট টু। নেগেটিভ 85কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে নেগেটিভ 1 পাবো। তা কোশ্চেন যখন নেগেটিভ, তার মানে বোঝা যাচ্ছে যে নাম্বার দিয়ে ডিভাইড করবো সেটা পজিটিভ হবে। কেন হবে, তার কারণ হচ্ছে এখানে একটু পজিটিভকে পজিটিভ দিয়ে ডিভাইড করেছি, তাই কোশ্চেন পজিটিভ ছিল। এখানে কোশ্চেনটের নেগেটিভ 1, কোশ্চেন নেগেটিভ তখনই হবে যখন একটা নেগেটিভকে একটা পজিটিভ দিয়ে ডিভাইড করছে। সুতরাং যে অ্যান্সারটা আমার আসবে রিকোয়ার্ড নাম্বার, সেটা মাস্ট বি পজিটিভ হতে হবে, তবেই আমি নেগেটিভকে পজিটিভ দিয়ে ডিভাইড করে কোশ্চেন নেগেটিভ হয়। আর যেহেতু 1, তাহলে 85ই হবে। তো যাই হোক, আমি কোশ্চেনটা কীভাবে লিখবো, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y। তাহলে নেগেটিভ 85কে যখন আমি y দিয়ে ডিভাইড করবো, আমার কোশ্চেনটি হিসেবে কী পাবো, নেগেটিভ 1, অর্থাৎ নেগেটিভ 85কে y দিয়ে ডিভাইড করছি ইকুয়াল টু নেগেটিভ 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, y ইন্টু নেগেটিভ 1 ইকুয়াল টু নেগেটিভ 85। তাহলে y ভ্যালু কত হবে, যখন নেগেটিভ 85কে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করবো। একটা নেগেটিভ, তাই এক্ষেত্রে আমি ডিনোমিনেটরকে পজিটিভ পথে নিতে চাই, সে নেগেটিভ 1কে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, নিউমারেটরেও ডিনোমিনেটরেও। তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই কোশ্চেন পজিটিভ হয়ে যাবে। আর কোশ্চেন পজিটিভ হয়ে গেলে নেগেটিভের সাইন মাইনাসের সাইন সরিয়ে দেবো, অর্থাৎ 1 ইন্টু 1, আর 1 ইন্টু 1কে 1ই থাকে। ওখানে নেগেটিভ 85কে যখন নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করবো, মাল্টিপ্লাই করবো, যেহেতু নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই কোশ্চেন পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 85 ইন্টু 1 ইকুয়াল টু 85। তার মানে এখানে 85কে 1 দিয়ে ডিভাইড করছি, মানে 85ই ফিরে পাবো। তাহলে কী হবে, এখানে নেগেটিভ 85কে যদি আমি পজিটিভ 85 দিয়ে ডিভাইড করি, তখন আমি নেগেটিভ 1 পাবো, হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 85। এখান থেকে দেখে যাবে হচ্ছে নেগেটিভ 1 তখনই হবে যখন সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করবো, 0কে 0 দিয়ে ছাড়া, সেটা বাদ দিয়ে, সেটা অর্থাৎ নেগেটিভ 1। এখানে নেগেটিভ সাইনটা নেগেটিভ সাইনই থাকছে, তার মানে এটা তখনই সম্ভব যখন আমি পজিটিভ 85 দিয়ে ডিভাইড করছি। তো যেহেতু 85কে 85 দিয়ে ডিভাইড করছি, তাই কোশ্চেন 1 হচ্ছে, আর যেহেতু সাইন নেগেটিভটা নেগেটিভই থেকে যাচ্ছে, তার মানে 85কে দিয়ে যে এখানে যে ডিভাইসের সেটা পজিটিভ 85। যাই বার করার নিয়ম হচ্ছে, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y, নেগেটিভ 85কে y দিয়ে ডিভাইড করলে নেগেটিভ 1। তাই এই ক্ষেত্রে ফ্র্যাকশনের ফর্মে নিলাম, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, তারপরে আমি y-কে নেগেটিভ 85কে নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করলাম, যে ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, তাহলে কোশ্চেন পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 85কে 1 দিয়ে ডিভাইড করে 85। হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 85। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নেগেটিভ 239কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাবো। তাই অ্যাকচুয়ালি যেহেতু এখানে 1 আছে, তার মানে নেগেটিভ 213কে নেগেটিভ 213কে দিয়ে ডিভাইড করবো, তখনই 1 পাবো। যাই হোক, এটা তো বোঝা গেল, কিন্তু অ্যান্সারটা কী করে পাবো, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y। তাহলে সেক্ষেত্রে নেগেটিভ 213কে যখন y দিয়ে ডিভাইড করবো, কোশ্চেনটি হিসেবে 1 পাবো, অর্থাৎ এখানে ফ্র্যাকশনের ফর্মে লিখলাম, রেশনাল নাম্বারের ফর্মে লিখলাম, নেগেটিভ 213 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1। তাহলে ক্রস y ইকুয়াল টু কত হবে, y ইন্টু 1 মানে y ইকুয়াল টু নেগেটিভ 213। তাই এখানে যে কোনো y এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, ক্রস মাল্টিপ্লিকেশানে y ইন্টু 1 মানলে কত হয়, y হবে। তো y ইকুয়াল টু নেগেটিভ 213, অর্থাৎ নেগেটিভ 213কে যখন নেগেটিভ 213কে ডিভাইড করবো, তখন 1 পাবো। তো এখান থেকে আমি কী বুঝলাম, সেম নাম্বার, যেহেতু কোশ্চেন্ট 1, তা আবার পজিটিভ 1 তখনই হতে হবে যখন এই সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করবো। পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাবো, আর নেগেটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাবো। আর সেম নেচারে এটা কখন মিলবে না, যখন 0কে 0 দিয়ে ডিভাইড করছে, সেটা ছাড়া। যার জন্য সব সময় এখানে কথা হয় নন জিরো নাম্বার, অর্থাৎ 0 বাদ দিয়ে। fill in the blank to make the statement to নেগেটিভ 43কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে 43 পাবো। তাই এখানে নাম্বারে চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে ডিভিশনে আমার কি থাকবে 1 থাকতে হবে, কিন্তু তাও আবার নেগেটিভ 1 কেন, কোশ্চেন পজিটিভ আর এখানে একটা ডিভিডেন্ডে একটা নাম্বার নেগেটিভ, তার মানে নেগেটিভ ডিভিডেন্ডকে যখন নেগেটিভ ডিভাইজার দিয়ে ডিভাইড করবো তখনই একমাত্র কোশ্চেন পজিটিভ হবে। যাই হোক নাম্বারটা পাবো কী করে, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y। তাহলে নেগেটিভ 43কে যখন y দিয়ে ডিভাইড করবো
সাজাবো আমি কোশ্চেন হিসেবে পাবো 43, অর্থাৎ নেগেটিভ 43 ওভার ওয়াই এরকম করে রেশনাল নাম্বারের মতন করে সাজাবো ইকুয়াল টু 43, ক্রস মাল্টিপ্লিকেশন করবো y ইন্টু 43 ইকুয়াল টু নেগেটিভ 43। তাই ওয়াইয়ের ভ্যালু কখন পাবো, নেগেটিভ 43কে যখন পজিটিভ 43 দিয়ে ডিভাইড করবো। তাই নেগেটিভ 43কে আমি কী লিখতে পারি, নেগেটিভ 1 ইন্টু 43, আর ডিনোমিনেটর 40, নিউমারেটর 43 ডিনোমিনেটর 43 ক্যান্সেল আউট হয়ে গেল, নেগেটিভ 1 পড়ে রইলো, অর্থাৎ y ইকুয়াল টু নেগেটিভ 1। তাহলে এখানে আমি নেগেটিভ, তাহলে আমি ব্ল্যাঙ্ক স্পেসে কী দেবো, নেগেটিভ 1 দেবো, হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ নেগেটিভ 1। অর্থাৎ আমি নেগেটিভ 43কে যখন নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করছি, তো নেগেটিভ ইন্টু নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ করতে কোশ্চেন পজিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ সাইন সরে যাচ্ছে আর ব্র্যাকেট সরে যাচ্ছে, আর ব্র্যাকেটসে নেগেটিভ 43 ডিভাইডেড বাই 1 করে 43। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য স্টেটমেন্ট 2, কী নাম্বার দিয়ে কোন নাম্বারকে নেগেটিভ 21 দিয়ে ডিভাইড করলে কোশ্চেন হিসেবে 4 পাবো। লেট ওয়াই ডিভাইডেড ওয়াইকে ডিভাইড করবো নেগেটিভ 21কে দিয়ে, তা সেক্ষেত্রে কোশ্চেন হিসেবে 4 পাবো। অর্থাৎ রেশনাল নাম্বারের ফর্মে লিখে দিলাম, নিউমারেটরে y ডিনোমিনেটরে নেগেটিভ 21 ইকুয়াল টু 4, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, y ইকুয়াল টু 4 ইন্টু নেগেটিভ 21। তা 4 ইন্টু নেগেটিভ 1, একটা নেগেটিভ একে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করবো, তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই কোশ্চেন পজিটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ থাকবে। প্রোডাক্ট যখন পজিটিভ থাকবে ব্র্যাকেটের সাইন নেবো, আর ব্র্যাকেটের ভেতরে নাম্বারগুলোকে লিখবো 4 ইন্টু 21, 4 ইন্টু 21 থেকে পেলাম 84, 84-এর আগে নেগেটিভ সাইন, অর্থাৎ y ইকুয়াল টু নেগেটিভ 84। অর্থাৎ নেগেটিভ 84কে যদি আমি নেগেটিভ 21 দিয়ে ডিভাইড করি, তখনই আমি কোশ্চেন হিসেবে 4 পাবো, হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ নেগেটিভ 4। তাই কী করলাম এখানে, লেট দ্য y ইকুয়াল টু, আমি দু রকমের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করলাম, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y, এই একটা আছে, আর আরেকটা আছে আমি ডাইরেক্টলি y-কে ইন্ট্রোডিউস করলাম না, লেট y ইকুয়াল টু এত ইকুয়াল টু এত, তো সেক্ষেত্রে y-এর ভ্যালু পাবো, হেন্স দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 84। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য স্টেটমেন্ট 2, নেগেটিভ 66কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে নেগেটিভ 3 পাবো। লেট নেগেটিভ 66 ডিভাইডেড বাই y ইকুয়াল টু নেগেটিভ 3। তাহলে সেক্ষেত্রে রেশনাল নাম্বারের ফর্মে লিখলাম, নিউমারেটরে নেগেটিভ 6 ডিনোমিনেটরে y ইকুয়াল টু নেগেটিভ 3, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, y ইন্টু নেগেটিভ 3 ইকুয়াল টু নেগেটিভ 66, y এর ভ্যালু তখনই পাবো যখন নেগেটিভ 3 দিয়ে ডিভাইড করবো। যাতে ডিনোমিনেটর দুটোই যদি নেগেটিভ থাকে, তাহলে ওটাকে নেগেটিভ সাইন নিউমারেটর থেকে সরিয়ে দেবো, ডিনোমিনেটর থেকে সরিয়ে দেবো, সরিয়ে দেওয়াতে আমি 66কে 6 দিয়ে ডিভাইড করে 22 পেলাম। অর্থাৎ নেগেটিভ 66কে যখন 22 দিয়ে ডিভাইড করবো, তখনই আমি নেগেটিভ 3 পাবো। তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য স্টেটমেন্ট 2, এখানে দু রকমের আমি স্টেটমেন্ট পেলাম, যার যে স্টুডেন্টের যেটা ভালো হবে, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি y, এই একটা, আর একটা y ইন্ট্রোডিউস করলাম না, লেট y ইকুয়াল টু ডাইরেক্টলি আমি দিলাম, পরে y ভ্যালু দিয়ে দেবো, আর অ্যান্সারে তো আমি লিখছি দ্য রিকোয়ার্ড নাম্বার, যে স্টুডেন্টের যে স্টেটমেন্টটা ভালো লাগবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য স্টেটমেন্ট 2, নেগেটিভ 66কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে নেগেটিভ 3 পাবো। লেট নেগেটিভ 66কে y দিয়ে ডিভাইড করলে নেগেটিভ 3 পাবো। তাহলে সেক্ষেত্রে রেশনাল নাম্বারের ফর্মে লিখবো, নিউমারেটর নেগেটিভ 66 ডিনোমিনেটরে y আর ইকুয়াল টু নেগেটিভ 3। তাহলে y ইকুয়াল টু নেগেটিভ 3 ইকুয়াল টু নেগেটিভ 66, আর y ইকুয়াল টু নেগেটিভ 66, এইটাই তো কি সলভ করলাম। In a competition, 3 marks are given for every correct answer and negative 2 marks are given for every incorrect answer and no marks for not attempting any question. Sachin scored 24 marks. If he got 14 correct answer, how many questions he had attempted incorrectly? Total in a competition. In a competition, 3 marks are given for every correct answer and negative 2 marks are given for every incorrect answer and no marks for not attempting any question. Sachin scored 24 marks. So 24 marks से पेचे, 24 marks से he got 14 correct answers. How many questions he attempted incorrectly? तो কি করে পাওয়া যায় দেখি। মার্কস অ্যাভয়েডেড ফর ইচ কারেক্ট অ্যান্সার, একটা কারেক্ট অ্যান্সার দিলে 3 মার্কস পাবো, ঠিক আছে। মার্কস ডিডাক্টেড ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার দিলে আমার নেগেটিভ 2 পাবো, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। আর নট ডিটেক্টেডের জন্য অ্যাটেম্পটই করেনি, তো তাকে 0। তা এখানে তাহলে সচিন স্কোর 14 কারেক্ট অ্যান্সার, 14 কারেক্ট অ্যান্সারের জন্য এক একটা কারেক্ট অ্যান্সারের জন্য 3, তাহলে 14 ইন্টু 3, তাই 52 তার থাকা উচিত, কিন্তু তার স্কোর হয়েছে 24। তাই এই ডিফারেন্সটা কোথায় গেল? তার সুতরাং মার্কস স্কোর ফর ইনকারেক্ট অ্যান্সার 24 মাইনাস 52, অর্থাৎ নেগেটিভ 28। নেগেটিভ 28 তার মার্কস কমে গেছে। কেন কমে গেছে? এক একটা অ্যান্সার, তার মানে একটা রং অ্যান্সারের জন্য বা ইনকারেক্ট অ্যান্সারের জন্য নেগেটিভ 2 ডিডাক্ট হয়েছে, তার নেগেটিভ 28কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড করবো, অর্থাৎ নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছি, তাই নেগেটিভের সাইন সরে যাবে, ব্র্যাকেট সরে যাবে, 28কে 2 দিয়ে ডিভাইড করলে 14, অর্থাৎ 14 ইনকারেক্ট অ্যান্সার দিয়েছে। আমাকে কোশ্চেনে কী বার করে হয়েছিল যে হাউ মেনি কোশ্চেন হি হ্যাজ অ্যাটেম্পটেড ইনকারেক্টলি।
তা কী করে বার করলাম এখানটায় আরেকবার দেখে নিচ্ছি। মার্কস অ্যাওয়ার্ডেড ফর ইচ কারেক্ট অ্যান্সার 3, মার্কস ডিডাক্টেড ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার -2 আর নট অ্যাটেম্পটেড 0। তা সচিন বলে সচিনের কি স্টুডেন্টের নাম? সচিন 24 কারেক্ট অ্যান্সার, 14 কারেক্ট অ্যান্সার, 14 ইন্টু 352 পাওয়ার কথা, কিন্তু পেয়েছে 24। তার আর বাকি মার্কস কাটা গেছে, তার এখানে -28 কাটা গেছে। -28 কাটা যায় তখনই যেতে পারে যখন 14 ইনকারেক্ট অ্যান্সার দিয়েছে, কারণ একটা ইনকারেক্ট অ্যান্সারের জন্য -2 বাদ যাচ্ছে। তারপর এটা কী আছে? Nalini scores -7 marks in his competition though he has got 9 correct answer। 9খানা কারেক্ট অ্যান্সার দিয়েছে কিন্তু তার সত্ত্বেও তার নেট রেজাল্ট -7। তা কী করে হতে পারে সেটা দেখা যাক। কি আমার কাছে চেয়েছে এটা কি, হাউ মেনি কোশ্চেন শি হ্যাজ অ্যাটেম্পটেড ইনকারেক্টলি, ইনকারেক্ট অ্যান্সারের নাম্বারটা দিতে হবে। তো মার্কস স্কোর ফর 9 কারেক্ট অ্যান্সার, 9খানা কারেক্ট অ্যান্সার আছে, 9 ইন্টু 3 27 পাওয়ার কথা, কিন্তু নালিনী স্কোর -7 পেয়েছে, অর্থাৎ 27 তো ক্যান্সেল চলেই গেছে, তার সাথে আরও নেগেটিভ হয়ে গেছে। তো মার্কস স্কোর ফর ইনকারেক্ট অ্যান্সার, ইনকারেক্ট অ্যান্সারের জন্য কত গেছে? -7 -27, অর্থাৎ -34। -34 তার অ্যান্সারে তার মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে? 27 মাইনাস হবে তবেই তো সে 0 হবে। 27 - 27 করলে 0 হবে, তার 0-র পরে আবার ফার্দার 7, অর্থাৎ -7, অর্থাৎ এই দুটোকে অ্যাড করে -7 থেকে 27 লেস করে দেবো। যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করব, দুটো নাম্বারে আগে নেগেটিভের সাইন, তাহলে সেক্ষেত্রে কী হবে? দুটোকে অ্যাড করে দেবো। থিঙ্ক ইট ইজ এরকম অ্যাজ ইট ইজ, -7 ইজ টু বি অ্যাডেড উইথ -27। তাহলে সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, তাহলে সাম অফ টু নেগেটিভ ইন্টিজার তার প্লাস সাইনটা থাক। -7-এর সঙ্গে -27 অ্যাড করলে কী হবে? 7-এর সঙ্গে 27 অ্যাড করলে 34, আর যেহেতু সাম অফ টু নেগেটিভ ইন্টিজার তাই 34-এর আগে মাইনাসের সাইন। এবার একটা ইনকারেক্ট অ্যান্সারের জন্য 2 গেছে, তার মানে 17, তার মানে নাম্বার অফ ইনকারেক্ট অ্যান্সার কত হবে? -34কে -2 দিয়ে ডিভাইড করবো, অর্থাৎ 34কে 2 দিয়ে ডিভাইড করলে 17 ইনকারেক্ট অ্যান্সার হলে তবে গিয়ে তার এরকম স্কোরটা হয়ে যাচ্ছে। আরেকবার দেখে নিচ্ছে এটাকে। ইন এ কম্পিটিশন 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, নালিনী স্কোর -7 মানে তার 9খানা কারেক্ট অ্যান্সার দিয়ে 27 পেয়েছে। 9খানা কারেক্ট অ্যান্সার 27 তো ভ্যানিশ হয়েই গেছে, তার সাথে আবার -7, তার মানে অনেকগুলো ইনকারেক্ট অ্যান্সার দিয়েছে। তাই সেটার নাম্বার অফ ইনকারেক্ট অ্যান্সার কত? 17। অ্যান্ড এলিভেটেড ডিসেন্ট ইন্টু মাইন শিফট অ্যাট দ্য রেট অফ 6 মিটার পার সেকেন্ড ইফ দ্য ডিসেন্ট স্টার্ট ফ্রম 10 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল, হাউ লং ইট উইল টেক টু রিচ দ্য শাফট 350 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। তাই এইখানে সাধারণত যেখানে কয়লার খনি হয় বা এরকম মাইন হয়, সেই মাইনগুলোতে এরকম করে যেহেতু ডিপে যেতে হয়, তা সেই ধরনের অঙ্ক। একটা এলিভেটার, এখানে এলিভেটার করে যারা লেবারে কাজ করে তারা এলিভেটার করে আপ ডাউন করে, আর অ্যাক্সিডেন্টও এরকম মাঝে মাঝে হয়ে যায় যে এলিভেটার কাজ করে না বা ভেঙে ফেলেছে। তো যাই হোক, ঠাকুর যেন এরকম না করে। তাই এলিভেটার, আমাদের কোশ্চেনে এলিভেটার ডিসেন্ট ইন্টু মাইন শাফট অ্যাট দ্য রেট অফ 6 মিটার পার মিনিট, 6 মিটার করে পার মিনিটে 6 মিটার করে নিচে নামবে। আর তা এবার নিচে নামছে, এবার 10 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেলের থেকে 10 মিটার অ্যাবভ থেকে নামতে শুরু করবে। আর কত দূর নামবে? গ্রাউন্ড লেভেলের নিচে 350 মিটার। তা এবার কত টাইম লাগবে? তা স্টার্টিং পজিশন অফ দ্য এলিভেটার 10 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের থেকে 10 মিটার অ্যাবভ। আর কত নিচে নামবে? গ্রাউন্ড লেভেলের থেকে 350 মিটার বিলো। তার টোটাল ডিস্টেন্স কত হলো? 10 মিটার অ্যাবভ প্লাস 350 করে 360 মিটার তার এলিভেটারকে নিচে নামবে। টোটাল ডিস্টেন্স এলিভেটারের যে একদম পয়েন্ট A থেকে পয়েন্ট B অবধি 360 মিটার। তার স্পিড অফ এলিভেটার টু ডিসেন্ড, অর্থাৎ নিচে নামার লিফট যখন নিচে নামবে, আমাদের এই বাড়ির লিফট আর এই লিফটের মধ্যে ডিফারেন্স আছে। এই লিফটটা খুব আস্তে আস্তে করে নামে, যাতে কোনো রকমের ভয়ের জায়গা, মানে কোনো রকমের মিসআপ না হয়, কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয়। আর সব মাল্টি স্টোরি বিল্ডিংগুলোর টেকনোলজি আলাদা। যাই হোক, টাইম টেকেন কত? টোটাল ডিস্টেন্স, রেট অফ ডিসেন্ট করলে 60 মিটার টোটাল আমাকে টোটাল এখানে মুভমেন্ট হবে। আর রেট অফ মুভমেন্ট হচ্ছে 6 মিটার পার মিনিট। তাহলে এখানে মিটার আর মিটার ইউনিট কেটে গেল। আমার টাইম টেকেন যখনই আসবে সেটা সেকেন্ডে মিটারে ইউনিটে আসবে, অর্থাৎ মিনিটে আসবে। আর 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার, অর্থাৎ হেন্স টাইম রিকোয়ার্ড টাইম ইজ 1 আওয়ার। তাহলে এখান থেকে কী হলো? একটা এলিভেটেড ডিসেন্ট টু মাইন শাফট অ্যাট দ্য রেট অফ 6 মিটার পার মিনিট ইফ দ্য ডিসেন্ট স্টার্ট ফ্রম 10 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, টোটাল 10 above the ground 10 and below the ground 350, টোটাল 360 মিটার ডাউন হবে। ডাউনের রেট হচ্ছে 6 মিটার পার মিনিট, এই হিসাবে 60 মিনিট লাগবে, অর্থাৎ 1 আওয়ার। এক্সারসাইজ 1.4 কমপ্লিট হলো। এই ভিডিওতে আমরা শিখবো এক্সারসাইজ 1.5।
ইন্টিজার্স 1.5 এর প্রথমে কোশ্চেনে 7 তিনটে টার্মের কোশ্চেন আছে। ফার্স্ট টার্মে আছে 7, সেকেন্ড টার্মে আছে মাইনাসের সাইনে, দেন 8কে নেগেটিভ পজিটিভ 8কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড, আর থার্ড টার্মে আছে পজিটিভ 6 সঙ্গে নেগেটিভ 4 মাল্টিপ্লাই করতে হবে। তা আমি এখান থেকে শুরু করব, নেগেটিভ 8 পজিটিভ 8কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড করব। তা করে আমি কি পাবো এখান থেকে, ন্যাচুরালি 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4, আর 4-এর আগে নেগেটিভের সাইন, অর্থাৎ নেগেটিভ 4 পাবো সেকেন্ড টার্মে। এখানে থার্ড টার্মে কী পাবো, পজিটিভ 3কে নেগেটিভ 4 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট নেগেটিভ হবে, আর নাম্বার হবে 12, অর্থাৎ নেগেটিভ 12। তাহলে আমার হলো 7 নেগেটিভের সাইন, এখান থেকে সেকেন্ড টার্ম থেকে পেলাম নেগেটিভ 4, আর থার্ড টার্মের থেকে পেলাম নেগেটিভ 12। তার সাইন কি আছে এখানে, নেগেটিভের সাইন, সেকেন্ড টার্মের আগে নেগেটিভের সাইন, থার্ড টার্মের আগে পজিটিভের সাইন। এবার ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আর এটা তার সঙ্গে পজিটিভ প্লাস, আর নেগেটিভ 12 মানে প্লাস সাইনটাকে রিমুভ করে দেবো, নেগেটিভ 12 থাকবে। অর্থাৎ 7 + 4 - 12, 7 + 4 থেকে 11, 11 - 12, অর্থাৎ 11 - 12 মানে যে দুটো নাম্বার কে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বার করবো, তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু 12টা পজিটিভ কী করে বুঝবো, 11টা পজিটিভ কী করে বুঝবো, 11-এর আগে তো কোনো প্লাস সাইন নেই। যদি কোনো নাম্বারের আগে প্লাস সাইন না থাকে মানে সেটা পজিটিভ, আর প্লাস সাইন আর যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভের সাইন তার আগে থাকবে। তাই এখানে ডিফারেন্স নাম্বার 12 - 11 থেকে 1, আর 1-এর আগে নেগেটিভ সাইন, এই আমার অ্যান্সার। তো আমি এখানে কী করলাম, এখানে আমার এটা কত এক্সপ্রেশন প্লাস বা মাইনাস দিয়ে এটা এক্সপ্রেশনগুলোকে বোঝা যায়, মানে টার্মসগুলোকে বোঝা যায়। এটা তিনটে টার্মস, ফার্স্ট টার্ম আমার 7, সেকেন্ড টার্মে এই মাইনাস আর এই প্লাসের মধ্যেখানে যেটা আছে পজিটিভ 8কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড, এটা আমার সেকেন্ড টার্ম। আর থার্ড টার্মে এই প্লাসের রাইট টার্মে হচ্ছে পজিটিভ 3কে নেগেটিভ 4 দিয়ে মাল্টিপ্লাই। তার ন্যাচুরালি বোঝা যাচ্ছে যে এখান থেকে নেগেটিভ 12 আসবে, আর এখান থেকে আসবে 8কে 2 দিয়ে ডিভাইড, 8কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড করে, আচ্ছা নেগেটিভ 4, আর নেগেটিভ 4 যখন ব্র্যাকেটে আসবে ব্র্যাকেটের আগে নেগেটিভের সাইন। তো এরকম মাথায় রাখতে হবে, যদি আমি আগে নেগেটিভের সাইন থাকে আর ব্র্যাকেটের ভেতরে যদি নেগেটিভ নাম্বার থাকে তো নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে সাইনটা চেঞ্জ করে দেবো। এইখানে সাইন হবে না কেন, একটা নাম্বারের আগে যদি পজিটিভের সাইন থাকে নেগেটিভের সাইন থাকে, পজিটিভ সাইনটা রিমুভ হয়ে যাবে কিন্তু নেগেটিভ সাইনটা থাকবে। আর এখান থেকে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ কখন হবে, যখন ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, তখন এই ব্র্যাকেটটা তুলতে গেলে এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। করলে আমি অ্যান্সার পেলাম। তো 2 এর মধ্যে কী আছে, কটা টার্মস আছে, তার মধ্যে দুটোই টার্ম আছে, কিন্তু একটা টার্মের মধ্যে অনেকগুলো ব্র্যাকেট ইউজ হয়েছে। যাই হোক, আমি এখানে কোথা থেকে সলভ করবো, এখানে সব থেকে আগে এই যে ব্র্যাকেটটা দিয়েছি ইনার ব্র্যাকেট, এখানে সলভ করবো। এখানে কী আছে, তিনটে টার্ম আছে, একটা ফার্স্ট হচ্ছে 8, তারপরে সেকেন্ড টার্মে 6 × 2, আর থার্ড টার্মে 16। তাহলে 8ই রাখলাম, 6 × 2কে 12 করে দিলাম, আর নেগেটিভ 16। এবার পজিটিভ 8-এর সঙ্গে পজিটিভ 12 অ্যাড করলাম, অ্যাড করে কত পেলাম 20, 20 - 16, 20 - 16 থেকে পেলাম 4। এবার 24কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 8, 6, 24কে 8 6 হ্যাঁ 4 পেলাম, 24কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 6। এবার 7 - 6 থেকে বললাম 1, 9কে 1 দিয়ে ডিভাইড করে 9 - 1, 9 - 1 মানে 8 আমার অ্যান্সার। তো আমি কী করলাম, এখানে আমার কোশ্চেনটা সবসময় যখন এই ধরনের কোশ্চেন থাকবে স্পেসিং দিয়ে দেবো, স্পেসিং দিয়ে এত সুন্দর করে সাজাবো যাতে আমার মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকে, আর কম থাকার মধ্যে এখানে সলভ করব। তো এখানে কোথায় সলভ করব, এই 24কে ডিভাইড করতে হবে, কিন্তু 24কে যে নাম্বার দিয়ে ডিভাইড করব সেই নাম্বারটাকে আগে সিম্পলিফাই করতে হবে, তবে গিয়ে আমি 24-এর ডিভাইজারটাকে পাবো। তো ডিভাইজারে এইখানে 24-এর ডিভাইজারে কী আছে, একটা কোশ্চেন একটা ব্র্যাকেট, তার মধ্যে তিনটে টার্ম আছে, তো এইগুলোকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে তো 8 + 6 × 12 থেকে 12, আর তারপরে নেগেটিভ 16, তারপরে 8 + 12 20, 20 - 16 অর্থাৎ 4, অর্থাৎ 24-এর ডিভাইজার হিসেবে আমি 4কে পেলাম। তা 24কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 6। এবার 7 - 6 থেকে 1, অর্থাৎ 1, কোন 1, পজিটিভ 1, তার পজিটিভ 1 হলে সাইন চেঞ্জ হবে না। তা কিন্তু এটা যদি নেগেটিভ হতো তাহলে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ 1 হয়ে যেত, অর্থাৎ 9 + 10 অ্যান্সার হতো। 9 - 1 = 8। নেগেটিভ 13, নেগেটিভ 11 ফার্স্ট টার্মে, আর সেকেন্ড টার্মে একটা বড় দেখে এক্সপ্রেশন আছে, তার মধ্যে অনেকগুলো ব্র্যাকেট আছে। কোথা থেকে শুরু করব, এবার এখান থেকে শুরু করবো একদম ভেতর থেকে। এখানে সিম্পল ব্র্যাকেটের থেকে 8কে 4 দিয়ে ডিভাইড করতে হবে, করে যে নাম্বারটা পাবো সেখান থেকে 1কে লেস করতে হবে। তো 8কে 4 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 2, আর 2 - 1, 2 - 1 থেকে পেলাম 1। এই 1কে এই বাইরে ব্র্যাকেটের বাইরে যে নাম্বার আছে তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তা 5 × 1 মানে 5। আর এবার 3 - 5, 3 - 5 মানে
-2। এবার এখানে যখন সিম্পলিফাই করবো এখানে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, আর নেগেটিভ +2 হয়ে যাবে, অর্থাৎ -6 প্লাস পজিটিভ -6-এর সঙ্গে অ্যাড করতে হবে +2, অর্থাৎ নেগেটিভ ব্যালেন্স থাকবে -4। এবার ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, এটাকে ব্র্যাকেটটাকে যখন রিমুভ করবো তখন এটা নাম্বারটা পজিটিভ হয়ে যাবে, তাহলে অর্থাৎ এটা +4 হয়ে গেল। এবার -11 প্লাস +4, তার মানে কী হবে, ডিফারেন্স নিতে হবে। 11 - 4 থেকে পেলাম 7, আর 7-এর আগে নেগেটিভের সাইন, অর্থাৎ -7 আমার অ্যান্সার হলো। তো এখানে আমি কী করলাম, কোথা থেকে এখানে সব থেকে আগে এখানে সলভ করলাম সিম্পল ব্র্যাকেটের মধ্যে 8কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 2, আর এখানে তারপর 2-এর থেকে মাইনাস করবো, 2-এর -1 হবে, 2 - 1 থেকে 1, এই 1কে বাইরের নাম্বারের সাথে মাল্টিপ্লাই করতে হবে। 1 × 5 থেকে 5, অর্থাৎ 3 - 5, অর্থাৎ এখান থেকে -2 আসবে। এই ব্র্যাকেটের ভেতরে -2, ব্র্যাকেটের বাইরে নেগেটিভের সাইন, এই ব্র্যাকেট রিমুভ করতে গেলে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এখান থেকে -6 + 2 থেকে পজিটিভ -4 পেলাম। এই -4কে আবার যদি ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ +4 হয়ে যাবে, অর্থাৎ -11 + 4 = -7। -3 ইন্টু এরকম ইন্টু তারপরে -12, অর্থাৎ এখানটায় এই কথার টার্ম আছে, দুটো টার্ম। এই ফার্স্ট টার্ম এইখানে এসে পেলাম প্লাসের লেফটে যতটা আছে এটা ফার্স্ট টার্ম, আর প্লাসের রাইটে যতটা আছে সেকেন্ড টার্ম। তাই এগুলোকে সিম্পলিফাই করতে হবে। তার কী করে বুঝবো, এখানে -3 ইন্টু তার এখানে আমাকে আগে ডিভিশনটা করে নিলাম। তা -12কে -4 দিয়ে ডিভাইড করছি, -12কে -4 দিয়ে ডিভাইড করছে, মানে যে এই নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছে, দুজনেই নেগেটিভ, তাই কোশ্চেন পজিটিভ হবে। কোশ্চেন পজিটিভ হলে কী হবে, নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো। 12কে 4 দিয়ে ডিভাইড করে কত পাবো, 3। তা -3 × 3 কত হবে, -9। -9 হচ্ছে ফার্স্ট টার্ম, সিম্পলিফাই 3 × 6 থেকে 18, -9 + 18, অর্থাৎ 18 - 9 থেকে 9 পেলাম। তো এখানে কী করলাম, এইখানে আমাকে এই প্লাস আছে, প্লাসের লেফটে এখানে মাল্টিপ্লিকেশনের সাইন, ডিভিশনের সাইন থেকে টার্ম হয় না, টার্ম হয় প্লাস আর মাইনাসের থেকে। তার এখানে একটাই প্লাস ইউজ হয়েছে, তার মানে এটা দুটো টার্মের এক্সপ্রেশন। প্লাসের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ফার্স্ট টার্ম, আর প্লাসের রাইটে যেটা আছে সেকেন্ড টার্ম। প্লাসের এখানে ডিভিশনটা আছে, তো ডিভিশনটাকে করলাম, নেগেটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছি, তাই কোশ্চেন পজিটিভ, তাই নেগেটিভের সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো। 12কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 3, আর এই -3 × 3 করে -9, আর এখান থেকে ফার্স্ট টার্মের থেকে সিম্পলিফাই করে -9 পেলাম, সেকেন্ড টার্ম সিম্পলিফাই করে -18 পেলাম, অর্থাৎ যেহেতু যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই ডিফারেন্স নেবো। 18 - 9 = 9 আমার অ্যান্সার। 14 ডিভাইডেড বাই তারপরে C(2) -3 + 4, এরকম করে নাম্বারগুলো আছে। তাই কোথা থেকে সলভ করবো, সব থেকে আগে স্পেসিং করে নেবো। স্পেসিং যখনই এরকম হবে, এরকম টাইপের স্পেসিং করে নেবো। স্পেসিং করলে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কটা টার্ম আছে এখানটায়, দুটো টার্ম আছে। এইখানে এই ডিভিশনের সাইন, এই মাইনাসের সাইন বা সাবট্রাকশনের সাইন বা নেগেটিভ সাইনের লেফটে যা আছে এটা আমার ফার্স্ট টার্ম, আর নেগেটিভ সাইনের রাইটে যেটা আছে সেটা আমার সেকেন্ড টার্ম। টার্মে কী আছে, ব্র্যাকেটের ভেতরে আছে 5 - 3, আর ব্র্যাকেটের বাইরে 9, অর্থাৎ ব্র্যাকেট 5 - 3 থেকে পেলাম 2, আর 2 × 9 করে 18, অর্থাৎ এখানে ইমিডিয়েটলি বাইরে যদি কোনো নাম্বার থাকে, তার মানে ব্র্যাকেটে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো তার সঙ্গে 9কে মাল্টিপ্লাই করতে হবে। তাই আমি এখান থেকে দেখি 9 - 5 - 3 থেকে 2, আর 2 × 9 থেকে 18, অর্থাৎ এখানে সেকেন্ড টার্ম থেকে সিম্পলিফাই করে 18 পেলাম। ফার্স্ট টার্মে কী আছে, ফার্স্ট টার্ম 14কে ডিভাইড করতে হবে, কিন্তু 14কে যে ডিভাইড করবো তার ডিভাইজারকে সিম্পলিফাইতে নেই, ওটাকে সিম্পলিফাই করে ডিভাইজার বার করতে হবে। তার C(2) - তাই এখানে অফ দেওয়া থাকলে কী হবে, অফ মানে একটা মাল্টিপ্লিকেশন সাইন থাকবে, মাল্টিপ্লিকেশনের সাইন, কিন্তু রুল নয়, জাস্ট সেটা পজিশন বুঝে। এটা তো অফের এখানে বেশি কোশ্চেন নেই, একটি কোশ্চেন আছে, তাই আমি এখানে C(2) করে তো কী করে দেবো, এখানে অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম, তা 3 × 2, আর তারপরে -3 + +4, তারপর মানে কত, এখান থেকে কত পাবো, 4 - 3 থেকে 1 পেলাম। -3 এর সাথে অ্যাড করতে হবে +4, অর্থাৎ এদের ডিফারেন্স নিতে হবে, 4 - 3 = 1, তাহলে C(2) মানে 3 × 2 + 1, 3 × 2 থেকে 6 পেলাম, +1 থেকে 7 পেলাম, অর্থাৎ 14কে 7 দিয়ে ডিভাইড করে 2 পেলাম ফার্স্ট টার্মের থেকে, আর সেকেন্ড টার্মে -18, 2 - 18 মানে ডিফারেন্স নিতে হবে, 18 - 2 থেকে 16, আর 16 এর আগে মাইনাসের সাইন, তাই হচ্ছে আমার অ্যান্সার। তাই এখানে কী করলাম, 14কে যখনই অফ টাইপের কোশ্চেন থাকবে তখন দেখতে হবে যে অফের দুটো রকমের, আইদার
অফ একটা বড় চ্যাপ্টার যখন আসবে তখন দেখবো, ফ্র্যাকশানে যখন আসবে বা রেশনাল নাম্বারে যখন আসবে। আপাতত এটাকে কী করে করলাম, আপাতত এখানে 5 - 3 থেকে যে নাম্বারটা আসবে ব্র্যাকেটে সিম্পলিফাই করে সেটা তার সঙ্গে ব্র্যাকেটের বাইরের নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। ব্র্যাকেটের ভেতরে আসলে 2 আর ইন্টু 9, 2 × 9 থেকে 18, আর এখানে অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম, আর -3 আর +4কে সিম্পলিফাই করে এখান থেকে +1 পেলাম, 3 × 2 করে 6 আর +1 7, অর্থাৎ 14কে 7 দিয়ে ডিভাইড করবো ফার্স্ট টার্মে, আর সেকেন্ড টার্ম থেকে -18, 17কে 14কে 7 দিয়ে ডিভাইড করে পেলাম 2, 2 - 18 মানে -16। থ্যাংক ইউ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস ভালো লাগলে পাবলিসিটি করে দেবেন। থ্যাংক ইউ।